নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সানডে স্পেশাল চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল। অনেকেই কিন্তু চিকেনের আলু দিয়ে লাল লাল পাতলা ঝোল পছন্দ করেন। সেই আলু দিয়ে চিকেনের লাল লাল পাতলা ঝোল কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নেবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে তেলের মধ্যে আমি একটা ফোড়ন তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দেব। এবার এই পেঁয়াজ কুচি কিন্তু তেলের সঙ্গে আমি হালকা একটু ভেজে নেব। একবারে খুব বেশি আমি লালচে কালার করে কিন্তু ভাজবো না। হালকা একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এইগুলোকে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলে দিলে কালারটা খুব ভালো আসে, সেই কারণেই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব আদা বাটা। এখানে আমি একটা বড় সাইজের চামচের 1 চামচ আদা বাটা নিয়েছি, 1 চামচ রসুন বাটা নিয়েছি আর দিয়ে দেব 1 চামচ জিরে আর ধনেকে আমি বেটে নিয়েছিলাম। জিরে আর ধনে বাটাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা এখানে ব্যবহার করতে হবে। খুব ভালো করে সমস্ত মশলা আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার এই মশলাটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষালে কি হবে, এক্সট্রা তেলটা কিন্তু ছিটকে বাইরে আসবে না আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হবে। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব, আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই চিকেন এখানে আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে চিকেনটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে বাটা মশলা দিয়ে কিন্তু চিকেনের পাতলা ঝোল খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। গুঁড়ো মশলা দিয়েও হয়, কিন্তু বাটা মশলা দিয়ে এর স্বাদ হয় সবথেকে বেশি। খুব ভালো করে দেখুন চিকেনটাকে কিন্তু আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 5 থেকে 7 মিনিট মতো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু পুরো হাইতেই রাখতে হবে। হাইতে রেখেই আমি চিকেনটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আমি প্রায় 5 মিনিট পরে আমি মশলা ঢাকনাটা খুলে আমি আবারও চিকেনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি আলু নিয়েছিলাম, আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখানে আলুগুলো আমি এক্সট্রা করে কিন্তু আর ভাজা করে নেইনি। আপনারা চাইলে কিন্তু আলুটা আগে থেকে ভেজে নিতে পারেন। তবে পাতলা ঝোলের ক্ষেত্রে আলু না ভাজলেও চলে। আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট মতো। দেখুন আমি ঢাকা দিয়ে আবারও 10 মিনিট আমি এখানে মাংসটাকে কিন্তু রান্না করে নিয়েছি। খুব ভালো করে আবারও ঢাকনা খোলার পরে মিশিয়ে নেব। এবার আমি আর ঢাকা দেব না, ঢাকা না দিয়েই এবার আরেকটু কষিয়ে নেব। মাংসটা কিন্তু যত ভালো কষানো হবে মাংসের টেস্ট কিন্তু ততই বেশি ভালো হবে। এই কারণেই মাংসটা কিন্তু একটু ধৈর্য সহকারে আর একটু সময় নিয়েই মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে রান্না করে নিতে হবে। দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল।
একটু বেশি করেই জলটা ব্যবহার করতে হবে, যেহেতু আমরা এখানে পাতলা ঝোল তৈরি করব, তার কারণে এখানে জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু আর চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। এখানে আমি প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মিডিয়াম আঁচেই ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখানে আলু আর চিকেন কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর চিকেনের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ গরম মশলাকে একটু শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, সেই গরম মশলা বাটা এখানে দিয়ে দিয়েছি। যেহেতু পাতলা ঝোল রান্না করছি আর বাটা মশলাতেই পাতলা ঝোল তৈরি করে দেখাচ্ছি, সেই কারণেই আমি এখানে গরম মশলাটাও বেটেই ব্যবহার করেছি। খুব ভালো করে ধনেপাতা আর গরম মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। একদম লো আছে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সানডে স্পেশাল চিকেনের লাল লাল পাতলা ঝোল। এই আলু দিয়ে চিকেনের লাল লাল পাতলা ঝোল কিন্তু গরম ভাত কিংবা ফ্রাইড রাইস, রুটি, লুচি, পোলাও সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায়। তাহলে বন্ধুরা, আমার এই চিকেনের পাতলা ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।